কেমন হয় যদি আপনার অ্যাকাউন্টে যত টাকা আছে সেই টাকাটা 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়? আপনার কাছে যদি ৳১ থাকে তাহলে আপনি 700 টাকা পাবেন। তাহলে কেমন হয়? অবশ্যই খুশি হবেন, তাই না? একটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন। আপনি কি জানেন যে আপনার প্রতিটি ভালো কাজ কত গুণ পর্যন্ত বৃদ্ধি হতে পারে? হাদিসটি বর্ণিত হয়েছে বুখারী শরীফের 40 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে কেউ যখন উত্তমরূপে ইসলামের ওপর কায়েম থাকবে তখন সে যেন নেক আমল করে। তার প্রতিটি নেক আমলের বিনিময়ে 700 গুণ পর্যন্ত সওয়াব লেখা হয়। আর সে যখন মন্দ কাজ করে তার প্রত্যেকটি খারাপ বা মন্দ কাজের বিনিময়ে তার জন্য ঠিক ততটুকুই মন্দ লেখা হয় যতটুকু সে করেছে। চিন্তা করে দেখেছেন? আমাদের ছোট্ট একটি ভালো কাজ করলে সেটা আমলের সে আমলের সওয়াবটা ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। ৭০০ গুণ! আমরা এই ৳১ বিনিময়ে যদি ৭০০ টাকা পাই, এই দুনিয়াতে আমরা কত খুশি হই। আর কিয়ামতের দিন যেখানে সওয়াবের জন্য মানুষ হাহাকার করবে, জাহান্নাম অবধারিত, মানুষ নিজের ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, নিজের গর্ভধারিণী মা তার সন্তানকে চিনবে না। সে সময়ে সওয়াবের কতটা প্রয়োজন চিন্তা করে দেখেছি। আমরা যদি উত্তমরূপে ইসলাম পালন করি আর এই নেক আমলগুলো করি তাহলে আমাদের প্রতিটি আমলের জন্য ৭০০ গুণ পর্যন্ত বৃদ্ধি করা হবে। প্রতিটি আমলের সওয়াব আমাদেরকে ৭০০ গুণ পর্যন্ত দেওয়া হবে। শুধু কি তাই? আর যদি কোনো ভুল কাজ করে থাকি সে ভুল কাজের জন্য আল্লাহ আমাদেরকে ঠিক ততটুকুই দিবেন আমরা যতটুকু মন্দ কাজ করেছি, যতটুকু পাপ করেছি। আল্লাহ কত দয়ালু, তাই না? এই দয়াময় আল্লাহর ইবাদত থেকে আমরা কিভাবে নিরাশ হই? এই দয়াময় আল্লাহর ইবাদত থেকে আমরা কিভাবে মুখ ফিরিয়ে নিই? কিভাবে দূরে থাকি? আসুন আমরা এই হাদিসের প্রতি আমল করি। এই হাদিসটা আপনার বন্ধুকে শেয়ার করে দিন। আপনার আত্মীয়স্বজনকে জানিয়ে দিন যে আমরা যে পরিমাণ ভালো কাজ করব এর প্রতিটি ভালো কাজের জন্য ৭০০ গুণ পর্যন্ত সওয়াব বৃদ্ধি করা হবে। এই যে এই হাদিসটা যদি আপনি শেয়ার করেন, আপনার মাধ্যমে যদি তার ভিতরে সে একটি ভালো কাজ করে, সে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব পাবে। চিন্তা করা যায় আমরা কত শত সওয়াবের অধিকারী হব। ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে এই সওয়াবগুলো আমাদেরকে জান্নাতে যাতে সহজ করবেন। ইনশাআল্লাহ আমরা এই হাদিসটা শেয়ার করে দেব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তুমি আমাদের কবুল করুন। আল্লাহুম্মা আমিন।